বগুড়া ৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা। জামায়াতের কেন্দ্রীয় নেতার মনোনয়ন বাতিলের পর সরকারি কর্মকর্তাদের হাততালি। আজ থেকে সারা দেশে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ। শামা ওবায়েদ পেশায় ব্যবসায়ী, ছেড়েছেন মার্কিন নাগরিকত্ব, দেখা যায় স্বর্ণের পরিমাণে পার্থক্য। মাসুদ সাইদি পেশায় ব্যবসায়ী, বার্ষিক আয় 10,08,000, ব্যক্তিগত ঋণ 20 লাখ টাকা। এনসিপিতে বড় ভাঙন, 14 কেন্দ্রীয় নেতার পদত্যাগ। বগুড়া ৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা। বগুড়া ৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। আজ শনিবার সকালে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এই ঘোষণা দেন। একই আসনে মনোনয়নপত্র বৈধ হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের। তবে আয়কর রিটার্ন জমা না দেওয়ায় এই আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বা বাসদ মনোনীত প্রার্থী দিলরুবা নুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দীর্ঘ 17 বছর প্রবাসে থাকার পর গত 25শে ডিসেম্বর দেশে ফেরা তারেক রহমান নিজের পৈতৃক এই আসন থেকে নির্বাচনের লড়াইয়ে নামছেন। তার মনোনয়নপত্র বৈধ হওয়ার খবরে বগুড়ার স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ দিনভর জেলার অন্যান্য আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলবে। জামায়াতের কেন্দ্রীয় নেতার মনোনয়ন বাতিলের পর সরকারি কর্মকর্তাদের হাততালি। কক্সবাজার 2 আসনে মনোনয়নপত্র বাতিলের পর প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার প্রার্থিতা বাতিলের ঘোষণার পরপরই উপস্থিত সরকারি কর্মকর্তাদের হাততালি দিতে দেখা গেছে। তার মতে, প্রশাসনের ভেতরে এখনও ফ্যাসিবাদী সরকারের অনুসারীরা সক্রিয় রয়েছে এবং তাদের প্রভাবেই এই অন্যায্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হামিদুর রহমান আজাদ জানান, 2013 সালের একটি সাজানো আদালত অবমাননার মামলাকে ভিত্তি করে তাকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা চলছে, যা কোনো ফৌজদারি অপরাধ নয়। এমনকি 2018 সালের নির্বাচনেও একই ইস্যুতে তার প্রার্থিতা বৈধ ছিল এবং সাজার পরও তিনি 1.5 বছর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, যাচাই বাছাইয়ের বিরতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পিটিশন আলাদাভাবে গ্রহণ করা হয়েছে, যা সম্পূর্ণ পক্ষপাতমূলক। অবিলম্বে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং বিতর্কিত কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়ে তিনি বলেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে আপিল করা হয়েছে এবং প্রয়োজনে তিনি উচ্চ আদালতে যাবেন। আজ থেকে সারা দেশে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ। শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আজ শনিবার থেকে দেশব্যাপী মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আগামী 6 জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচির মাধ্যমে সংগঠনটির নেতাকর্মীরা দেশের প্রতিটি প্রান্তে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে জনমত গঠন ও সহযোগিতা চাইবেন। ইনকিলাব মঞ্চের নেতারা সরকারকে কঠোর আলটিমেটাম দিয়ে দিয়েছেন এবং জানিয়েছেন, আগামী 7 জানুয়ারির মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে চার্জশিট দাখিল করতে হবে, অন্যথায় 7 জানুয়ারির পর থেকে তারা চূড়ান্ত আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এমনকি 22 কর্মদিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন না হলে সরকার পতনের আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। সেখানে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দিল্লির সাথে কোনো গোপন বৈঠক চলবে না এবং সকল রাজনৈতিক আলাপ হবে স্বচ্ছ ও প্রকাশ্য। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকল ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের এই নেতা। শামা ওবায়েদ পেশায় ব্যবসায়ী, ছেড়েছেন মার্কিন নাগরিকত্ব, দেখা যায় স্বর্ণের পরিমাণে পার্থক্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর 2 আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদের জমা দেওয়া হলফনামায় উঠে এসেছে তার সম্পদ ও নাগরিকত্ব ত্যাগের চাঞ্চল্যকর তথ্য। নির্বাচনে অংশ নিতে তফসিল ঘোষণার আগেই গত 20 নভেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন বিএনপির এই কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। পেশায় ব্যবসায়ী শামা ওবায়েদ বর্তমানে
4,37,00,000 টাকার অস্থাবর এবং প্রায় 9 কোটি টাকা মূল্যের স্থাবর সম্পদের মালিক। 2018 সালের তুলনায় তার বার্ষিক আয় প্রায় 8 লাখ টাকা কমলে উল্লেখযোগ্য হারে বেড়েছে অস্থাবর সম্পদ। 7 বছরের ব্যবধানে তার নগদ অর্থ ও বিনিয়োগ সহ অস্থাবর সম্পত্তি 1,53,00,000 থেকে বেড়ে দাঁড়িয়েছে 3,62,00,000 টাকায়। তবে স্থাবর সম্পদের বর্ণনায় আগের হলফনামার তুলনায় কিছু গরমিল লক্ষ্য করা গেছে। উত্তরাধিকার সূত্রে 450% অকৃষি জমি এবং বনানীতে একটি ফ্ল্যাটের কথা উল্লেখ করলেও আগে থাকা পৈতৃক 3টি ফ্ল্যাটের তথ্যে পরিবর্তন এসেছে। এছাড়া স্বর্ণের পরিমাণ 60 তোলা থেকে কমে 50 তোলা হলেও তার নামে বর্তমানে কোনো ব্যাংক ঋণ নেই। 2018 সালে তার নামে 3 কোটি টাকার বেশি ঋণ থাকলেও এবারের হলফনামায় নিজেকে সম্পূর্ণ ঋণমুক্ত দাবি করেছেন এই বিএনপি নেত্রী। মাসুদ সাঈদী পেশায় ব্যবসায়ী, বার্ষিক আয় 10,08,000 টাকা। মাসুদ সাঈদী পেশায় ব্যবসায়ী, বার্ষিক আয় 10,08,000, ব্যক্তিগত ঋণ 20 লাখ টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর 1 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রথমবার ভোটে লড়ছেন মাসুদ সাঈদী। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া তার হলফনামায় উঠে এসেছে ব্যক্তিগত ও পারিবারিক সম্পদের বিস্তারিত চিত্র। পেশায় ব্যবসায়ী মাসুদ সাঈদীর বার্ষিক আয় 10,08,000 টাকা, যেখানে তার উপর নির্ভরশীলদের আয় দেখানো হয়েছে 8,88,000 টাকা। হলফনামা অনুযায়ী তার নিজের ও স্ত্রীর মিলিয়ে প্রায় 30 ভরি স্বর্ণালঙ্কার রয়েছে। এছাড়া মাসুদ সাঈদীর নামে 62 লাখ টাকা মূল্যের একটি গাড়ি এবং ইসলামী ব্যাংক সহ বিভিন্ন হিসেবে প্রায় 24 লাখ টাকা জমা রয়েছে। বিদেশের রেমিটেন্স হিসেবে তার রয়েছে 38,59,000 টাকা। পিরোজপুর ও ঢাকার 3টি মামলার উল্লেখ থাকলেও সবকটি থেকেই তিনি ইতিমধ্যে খালাস পেয়েছেন। ঋণ ও দায়ের হিসেবে মাসুদ সাঈদী 20 লাখ টাকার ব্যক্তিগত ঋণ এবং 36 লাখ টাকার ব্যাংক ঋণের তথ্য দিয়েছেন। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজ ছেলের এই নির্বাচনী লড়াইকে ঘিরে পিরোজপুরের রাজনৈতিক মহলে এখন চলছে সরগরম আলোচনা। এনসিপিতে বড় ভাঙন, 14 কেন্দ্রীয় নেতার পদত্যাগ। অভ্যন্তরীণ কোন্দল আর গণপদত্যাগে চরম অস্তিত্ব সংকটে পড়েছে জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্তকে আদর্শ বিরোধী ও আত্মঘাতী আখ্যা দিয়ে গত কয়েকদিনে দলটির অন্তত 14 জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের তালিকায় রয়েছেন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মুশফিক উস সালেহীন, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালিন এবং যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহর মতো পরিচিত মুখগুলো। এমনকি ঢাকা 9 আসনের প্রার্থী ডক্টর তাসরিম, যারা দল ছেড়ে এখন স্বতন্ত্র হিসেবে লড়ছেন। জুলাই আন্দোলনের শহীদ পরিবারগুলোও এনসিপির এই অবস্থানে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এদিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের হলফনামায় দেখানো আয় নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যদিও দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে জামায়াতের সঙ্গে এই ঐক্য কেবল কৌশলগত, তার পদত্যাগকারী নেতারা বলছেন এটি জুলাইয়ের শহীদি রক্তের সঙ্গে ভাঁওতাবাজি। নির্বাচনী বৈতরণী পার হওয়ার আগেই দলটির এমন ভাঙন এবং শীর্ষ নেতাদের নিষ্ক্রিয়তা এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎকে বড় ধরনের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।